চট্টগ্রামের বহদ্দারহাট, কালুরঘাট কিংবা পাঠানিয়া গোদার নাম তো নিশ্চয় শুনেছেন, কিন্তু জানেন কি আজকের ব্যস্ত ও জনবহুল চান্দগাঁও একসময় পাঠানগোদা নামে পরিচিত ছিল? কিভাবে পাঠানগোদা থেকে চান্দগাঁও হল, আর কি লুকিয়ে আছে এই এলাকার ইতিহাসের পাতায়? চলুন জেনে নেওয়া যাক। সাথে আছি আমি এস.এম. ফারুক। ধারণা করা হয় বহু বছর আগে এই এলাকায় পাঠান সম্প্রদায়ের মানুষের বসতি গড়ে উঠেছিল। সেই পাঠান শব্দের সঙ্গে গোদা অর্থাৎ নিচু জমি বা জলাভূমি এলাকার ধারণা যুক্ত হয়ে এলাকাটির নাম হয় পাঠানগোদা। সময়ের প্রবাহে এখানে জনবসতি বাড়তে থাকে, গড়ে ওঠে নতুন নতুন আবাসিক ও বাণিজ্যিক এলাকা। অনেকের মতে কোনো প্রাচীন গ্রাম বা প্রভাবশালী ব্যক্তির নাম থেকেই ধীরে ধীরে চান্দগাঁও নামটির প্রচলন শুরু হয়। একসময় মানুষের মুখে মুখে এবং প্রশাসনিক নথিতে পাঠানগোদার পরিবর্তে প্রতিষ্ঠিত হয়ে যায় চান্দগাঁও নামটি। ১৯৭৮ সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় চান্দগাঁও থানা। বর্তমানে এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। এখানেই রয়েছে চান্দগাঁও আবাসিক এলাকা, পানি উন্নয়ন বোর্ডের প্রশাসনিক ভবন, পানি শোধনাগার প্রকল্প এবং ব্যস্ততম বহদ্দারহাট বাস টার্মিনাল। চান্দগাঁওয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে কালুরঘাট বেতার কেন্দ্রের গৌরবময় স্মৃতি, যেখান থেকে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়েছিল। এছাড়াও স্বাধীনতা কমপ্লেক্স আজও বহন করছে সেই ঐতিহাসিক চেতনার সাক্ষ্য। কালুরঘাট, পুরাতন চান্দগাঁও, খতিববাড়ি, পাঠানিয়া গোদা, শমশেরপাড়া, ফরিদারপাড়া ও বহদ্দারহাট সব মিলিয়ে ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক নগর জীবনের এক অনন্য সমন্বয়ের নাম চান্দগাঁও। তাই বলা যায় আজকের আধুনিক চান্দগাঁওর শিকড় লুকিয়ে আছে তার সেই পুরনো পরিচয়, পাঠানগোদার মধ্যেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।